অ্যানিভার্সারি উপলক্ষে কি কি করলাম তার ডিটেলস নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার সাথে কথা বলা, ডেকোরেশনের প্রিপারেশন নেওয়া, কাচ্চি বিরিয়ানির জন্য গরুর গোশত মেরিনেট করে রাখা, টেক্সচারটা জাস্ট ইউ ক্যান সি, খুবই সুন্দর একটা স্মেল এসেছে। আর পাশাপাশি ফাইনালি ডেকোরেশন কমপ্লিট করা হয়ে গেছে। এটা কিন্তু বিশাল একটা লং টাইমের ব্যাপার। ভিডিওতে যেমন ইজিলি একটার পর একটা দেখানো হচ্ছে, এটা কিন্তু একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমার এই কাজগুলো করতে সময় লেগেছে। ফাইনালি এটা হচ্ছে সন্ধ্যার ক্লিপস। আমি রেডি টেডি হয়ে ফাইনালি চলে আসলাম ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। এটা হচ্ছে সন্ধ্যায় আমি একদম রেডি হয়েছি, দ্রুত রেডি টেডি হয়ে ফুটেজ নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা চিন্তা করেছিলাম বিকালের দিকে সুন্দর কিছু ফুটেজ নিব, বাট আসলে সময়তে কভার করতে পারি না। আর আমার এই সুন্দর ডেকোরেশনটা কভার করতে হেল্প করেছিল রিফাত, সো ওকে অসংখ্য ধন্যবাদ, আমাকে অনেক অংশে হেল্প করেছিল। দেন আমার এই সুন্দর শাড়িটা পরে আমি খুব আর্লি রেডি টেডি হয়ে নিলাম। আর এই সুন্দর ডেকোরেশনের শাড়িটা, গর্জিয়াস শাড়িটা আপনাদের ভাইয়া তো আমাকে গিফট করেছিল, এটার ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি। আমাকে এই সুন্দর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের ভাইয়া আমাকে এই সুন্দর একটা মোমেন্ট দেওয়ার জন্য এই সুন্দর একটা আয়োজনের অ্যারেঞ্জ করেছিল, যেটা আমার একদমই ইচ্ছা ছিল না, বিকজ একা অ্যানিভার্সারি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। দ্যাটস ওয়াই আমি এবার কেক কাটিংও করতে চাই না। আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল খুবই সুন্দর ডেকোরেশন করে শাড়ি পরে কেক কাটিং করব এবং সারপ্রাইজ থাকবে তার মধ্যেও। তো আমার ভাই বোনদের সাথে ডিসকাস করে চেয়েছিল যে আমি কেক কাটিং এবং আমার ডেকোরেশন সবকিছু সারপ্রাইজ দিবে। এখন যেহেতু ও নাই, সো ওর অনুপস্থিতিতে ও যতটুকু সারপ্রাইজ দেওয়ার গিফটের সারপ্রাইজটা দেওয়ার চেষ্টা করেছিল। সো ডেকোরেশন আর কেক কাটিংটা ও চেয়েছিল যে আমার পছন্দে হোক। দ্যাটস ওয়াই পরে ফাইনালি আমার পছন্দে আমি ডেকোরেশন কেকটা আমি চুজ করি। আমি যদি একদমই রাজি না হতাম তাহলে ও অবশ্যই ডেকোরেশন আর কেক আমাকে সারপ্রাইজ দিত, বাট ও চাচ্ছিল যে আমি আমার ডেকোরেশনটা আর কেকটা নিজেই চুজ করি। তো পরে ফাইনালি রাজি করানোর পর আমারটা আমিই করি। আর হচ্ছে আমাকে গিফটের সারপ্রাইজটা দেওয়ায় আমি এত বেশি সারপ্রাইজড হয়েছি যে এক্সপ্লেইন করার মতো কিছুই বলার নাই। সো ফাইনালি আমি সুন্দর করে মেকআপ করলাম, আর এই অর্নামেন্টস গুলো আমার কিন্তু গিফটের মধ্যে ছিল। সবকিছুর মধ্যে একটা কথাই বলবো, আমার জীবনের বিশেষ দিনটাকে বিশেষভাবে রাখার জন্য অসংখ্য ভালোবাসা তোমার জন্য। আমার জীবনের প্রত্যেকটা বিশেষ দিন, প্রত্যেকটা সময়কে তুমি বিশেষভাবে রাখার জন্য চেষ্টা করো, যেটা আমাকে খুবই আনন্দ দেয় এবং ভালো লাগে। তুমি ট্রাই করো এবং আমি এটাতে অনেক স্যাটিসফাই। সবচাইতে বড় কথা হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়াই তোমার মেইন ভালো লাগা, যার কারণে আমি যে কোনো বিষয়ে সবসময় তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে থাকো, আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আর তার জন্যই আমি সুন্দর করে সাজুগুজু করে তোমার এই বিশেষ দিনটাকে সেলিব্রেশন করলাম এবং মেমোরি হিসেবে রাখলাম। অনেক দোয়া এবং ভালোবাসা, তুমি যেন অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। হ্যাপি অ্যানিভার্সারি। দেখতে দেখতে কিভাবে যে 2টা বছর চলে গেল একদমই চোখের পলকে মনে হচ্ছে। সেই দিন আমাদের বিয়ের প্রোগ্রামটা হলো কত প্ল্যানিং করে, খুব মনে পড়ে গেল সেই বিয়ের প্রোগ্রাম, বিয়ের সব স্মৃতিগুলো, মেমোরিগুলো। সো মিস ইউ অল। অ্যান্ড ফাইনালি 2 ইয়ার পর আমাদের সেই দিনটাকে আমরা কাট করে সেলিব্রেশন করলাম। আপনাদের ভাইয়া যেভাবে চেয়েছিল ঠিক ওইভাবেই ট্রাই করেছিলাম, আর তার পাশাপাশি কাচ্চি রান্না করেছিলাম আমি। দেন খাওয়া দাওয়া শেষ করে এভাবেই আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।